আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা বিগত বেশ কয়েকটি ভিডিওতে বিভিন্ন বিষয় দেখেছি। আমরা গত ভিডিওতে সার্চের ফাংশনালিটিগুলো দেখেছি। আজকের ভিডিওতে আমরা আসলে রেজিস্ট্রেশনের কাজ করব। আমরা একটি লগইন ফর্ম ডিজাইন করেছিলাম, পূর্বেই আমরা দেখিয়েছি। আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই লগইন ফর্মটি আমরা ডিজাইন করেছিলাম। আমি আজকে একটি রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করব, পরবর্তীতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে লগইন বিষয়গুলো করতে হয়, অর্থাৎ আপনার সফটওয়্যারে আপনি কিভাবে অথেন্টিকেশন লাগাবেন তথা যে কেউ যেন আপনার সফটওয়্যারটি ব্যবহার করতে না পারে, আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো দেখাবো। তা আমি যেহেতু লগইন ফর্মের মতোই একটি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, তাই আমি এটিকে কপি করে নিচ্ছি। সম্পূর্ণ কোড কপি করে নিলাম। কন্ট্রোল এতে ক্লিক করলে কিবোর্ডের সবগুলো কপি হয়ে যাবে। তারপর আমি কন্ট্রোল সি তে কপি করে নিয়েছি। আমি এখানে একটি ফাইল তৈরি করব, নাম দিব রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভুল লিখতেছি বারবার। ওকে, তারপর পিওয়াই আমি ভুলই লিখেছি, আমি কেটে দিচ্ছি। এটিকে আমি দিব REGISTR, হ্যাঁ, রেজিস্ট্রেশন। এখন ঠিক আছে। তারপর আমার কপি করা কোড এখানে পেস্ট করে দিচ্ছি। আমি যদি এটিকে ওপেন করি, লগইন ফর্ম, তা আমার এটি লগইন ফর্ম হবে না, বরং রেজিস্ট্রেশন ফর্ম হবে। তাই আমি এখানে লিখে দিব রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, বাকি সব কিছুই ঠিক আছে। সরি, এখানে লগইন ফর্ম আসতেছে, কেন আসতেছে? হ্যাঁ, আমরা আসলে যেখানে দেওয়ার কথা সেটি চেঞ্জ করিনি। অর্থাৎ আমাদের এটা টাইটেল ছিল। টাইটেল কোথায় আমি দেখাচ্ছি, এই যে এখানে উপরে রেজিস্ট্রেশন ফর্ম। এটিকে একটু বন্ধ করে দিই, কেটে দিই। এই যে উপরে রেজিস্ট্রেশন ফর্ম, আমাদের টাইটেল মানে এটি, আর এটি হচ্ছে আমাদের লেভেল। তো আমি কেটে দিচ্ছি। এটি হচ্ছে লেভেল রেজিস্ট্রেশন ফর্ম। তো সবকিছুই ঠিক আছে। আমরা একটি ইউজার থেকে তথা একজন ইউজার থেকে কি কি বিষয় নিব, আমরা তার থেকে নিব তার নাম। তো আমরা এটিকে কপি করে নিলাম, আর এটি হবে নামের জন্য। তো আমি লিখে দিলাম নেম। ওকে, টেক্সট হবে নেম, অর্থাৎ আমরা তার থেকে নাম জিজ্ঞাসা করব। নেমের পরে আমরা তার থেকে তার ইমেল জিজ্ঞাসা করব এবং পাসওয়ার্ড জিজ্ঞাসা করব। তা পাসওয়ার্ড আমরা দুইবার লিখাবো, তথা কনফার্ম পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড কনফার্ম করব, যাতে করে আমরা বুঝতে পারি যে তিনি একুরেট পাসওয়ার্ড দিয়েছেন কিনা, অর্থাৎ তিনি জেনে বুঝে পাসওয়ার্ড দিচ্ছেন কিনা। তো আমরা এখানে লিখব কনফার্ম পাসওয়ার্ড। তারপর সবকিছু ঠিক আছে। তো আমরা একজন ইউজার থেকে কি কি নিব? নেম নিব, ইমেল নিব, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নিব। আপনি চাইলে আরো অনেক কিছু বাড়াতে পারেন, যেমন তার থেকে তার পদবি নিতে পারেন, অথবা তাকে কিছু প্রশ্ন সেভ করে রাখতে বলতে পারেন, ইত্যাদি বিভিন্ন বিষয় আপনারা এখানে আরো ইনক্রিজ করতে পারেন। বাকি আমি আর দেখাচ্ছি না। তো এখানে আরেকটি বিষয় করতে হবে কি, সেটি হচ্ছে আমাদের রো কলাম, এটিকে ঠিক করতে হবে। রো 0 কলাম 0, ঠিক আছে। রো 0, সরি, এখানে রো 1 হবে, রো 1 কলাম 0, রো 2 ঠিক আছে, তারপর রো 3। ওকে, এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে। আমরা যদি এখন ওপেন করি, সরি, আমাদের হচ্ছে না নেম আর পাসওয়ার্ড, এটা তো ঠিক আছে, বাকিগুলো আসলো না কেন আমরা একটু দেখে নেই। যেমন নেম ঠিক আছে। আচ্ছা, আমার যে এখানে হাইট আছে এটিকে একটু বাড়িয়ে নিই। উইথ হাইট 450 আছে, আমি এটিকে 600 করে নিচ্ছি। আর এখানে আমাকে দিতে হবে 300। এখন দেখি আসলে কি হয়। তো নেম আসছে, পাসওয়ার্ড আসছে, বাকিগুলো আসে নাই। তো নেম ঠিক আছে, আসছে। আর রো 0 কলাম 0, তারপরে ইমেল সেটি আসে নাই। রো 1 কলাম 1 ঠিক আছে। সরি, আমরা ভুল করেছি, সেটি হচ্ছে রো 1 কলাম 0, এটি এখানেই আছে তারপরের লাইনে। অর্থাৎ প্রথম লাইনে হচ্ছে নেম, তারপরের লাইনে হচ্ছে এন্ট্রি। তো এখানে হবে রো 3, তারপরটা হবে রো 4, আর এখানে হবে রো 5, তারপর নিচে রো 6, এবং এটি রো 7, তারপর এটি হচ্ছে রো 8। এখন যদি আমরা ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চলে এসেছে। নিচে এটি লগইন হবে না, বরং রেজিস্ট্রেশন হবে। আমরা এখানে দিচ্ছি রেজিস্ট্রেশন। আর আমরা এটির যে হাইট আছে আর একটু কম করে নিব, 200, সরি এখানে না, এখানে দেব 500, এখানে 250, ঠিক আছে।
এখন আমরা ওপেন করছি। হ্যাঁ, মোটামুটি আমাদের ফর্ম ঠিক আছে। এখন আমি এখান থেকে ডাটা নিব, রেজিস্ট্রেশনে ক্লিক করব, দেখব ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা। তো ডাটা নেওয়ার জন্য আমরা যে কাজটি করে থাকি, আমরা ভেরিয়েবল বানাবো। প্রথমে দিব নেম বা টিকে ডট, সরি আমাদের এখানে এটি আমরা ইম্পোর্ট করিনি, আমরা অন্য একটি জায়গা থেকে দেখে নিচ্ছি, যেমন স্টুডেন্টস থেকে দেখে নিচ্ছি। আমরা কি করেছি, ইম্পোর্ট টিকিন্টার এস টিকে এভাবে করেছিলাম, ইম্পোর্ট টিকিন্টার এস টিকে। তারপর আমরা এখানে এখন স্প্রিং বার এভাবে দিয়ে দিব, নেমের জন্য দিলাম। তারপর আমরা দিব হচ্ছে ইমেইল, ইমেইলের জন্য। তারপর আমরা দিব পাসওয়ার্ডের জন্য। তারপর দিব কনফার্ম পাসওয়ার্ডের জন্য। আমরা এগুলো দিয়ে দিলাম 4টি। এখন আমরা এই ভেরিয়েবলগুলো আমাদের বক্সে দিয়ে দিব, যেমন যেখানে যেখানে এন্ট্রি বক্স রয়েছে এখানে আমরা লিখে দেব টেক্সট ভেরিয়েবল সেলফ নেম বার, ওকে, কমা, এবং এটি সব জায়গায় দিতে হবে, শুধু আমরা ভেরিয়েবল চেঞ্জ করে দেব। এই সমস্ত বিষয় আপনারা আগেও দেখেছেন, তাই আমি অত বিস্তারিত বলছি না। এখানে আমরা দিব হচ্ছে ইমেইল বার, তারপর তার নিচেরটাতে আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড বার, তার নিচেরটাতে আমরা দিব কনফার্ম পাসওয়ার্ড। ওকে, আমাদের এই সমস্ত কাজ শেষ। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমরা যেন আমাদের ডাটাগুলো পাই সেটি চেক করব। তো আমাদের যেখানে বাটন শেষ, এই যে এখানে, এখানে আমরা দিব কমান্ড সেলফ ডট রেজিস্টার। আমি এখানে রেজিস্টারকে ডিফাইন করছি। ডিফাইন কিভাবে করতে হয় সেটা আপনারা আগেই জানেন, যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি এখানে বেশ কিছু কাজ করব। এক হচ্ছে আমি প্রিন্ট করে দেখব ডাটাগুলো আসে কিনা, সেলফ ডট নেম বার ডট গেট। ওকে, আমি এটিকে কপি করে নিলাম। তারপর নেমের জায়গায় আমি দিব ইমেইল বার, এবং এখানে দিচ্ছি পাসওয়ার্ড বার, তারপর এখানে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড বার। ওকে, এখন আমি এটিকে ওপেন করছি। ওপেন করে এখানে দিলাম নেম হচ্ছে আল আমিন, ইমেল দিচ্ছি alamin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 12345, তারপর 12345। আচ্ছা, এখানে যে সমস্যাটি দেখা দিচ্ছে, পাসওয়ার্ড দেখা যাচ্ছে, যেন দেখা না যায় আমরা সেই ব্যবস্থা করব। এখনই ক্লিক করছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে এখানে টার্মিনালে ভ্যালুগুলো চলে এসেছে, তার মানে কাজ করতেছে ঠিকঠাক। তো যে কাজটি আমরা করব সেটি হচ্ছে পাসওয়ার্ড যেন দেখা না যায়, সেক্ষেত্রে আমরা এখানে লিখব শো, তারপর আমরা এখানে স্টার চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ আমরা বলতেছি যে এখানে যদি কোনো কিছু এন্ট্রি করা হয় তাহলে সেটি যেন দেখতে এমন দেখা যায়। আমি এখানে ওপেন করে দেখাচ্ছি, এটিকে বন্ধ করে আবার ওপেন করি। এখন যদি আমরা এখানে পাসওয়ার্ড লিখি তাহলে এরকম দেখা যাবে। তার মানে হচ্ছে আপনি যদি কারোর সামনে লগ ইন করেন তাহলে কেউ আপনার পাসওয়ার্ড দেখতে পারবে না। এখানে আমরা বাটনে মাউস নিয়ে আসলেও হাতের মতো চিহ্ন হচ্ছে না, সেটির জন্য আমরা একটি কাজ করে দিব। সেটি হচ্ছে আমরা লিখব কার্সার, তারপর দিব হ্যান্ড টু। ওকে, এখন বাটনের উপরে যদি আমরা মাউস নিই তাহলে হাতের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দেখব এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটি ঠিক আছে কিনা। যদি ম্যাচ হয় তাহলে আমরা পরবর্তী কার্যক্রম করব, আর যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমরা ইউজারকে বলবো যে দুঃখিত, পাসওয়ার্ড ঠিক হয়নি। সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমি এটিকে কেটে দিচ্ছি। আমি এখানে প্রথমে লিখব ইফ সেলফ ডট পাসওয়ার্ড বার ডট গেট, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি এই ভ্যালু নট ইজ ইকুয়াল টু, যদি সমান না হয় কিসের, সেলফ ডট কনফার্ম পাসওয়ার্ড ডট গেট, যদি সমান না হয় তাহলে আমরা তাকে একটি মেসেজ দেখাবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি ইউজারের পাসওয়ার্ড আর তার কনফার্ম পাসওয়ার্ড নট ইজ ইকুয়াল টু মানে দুইটা সমান না হয়, এটার অর্থ হচ্ছে নট মানে না। যদি এভাবে দেই তার মানে হ্যাঁ, অর্থাৎ সমান সমান। আর যদি নট মানে তার মানে আমরা বোঝাচ্ছি যদি এই পাশেরটা আর এই পাশেরটা যদি সমান না হয় তাহলে তুমি পরবর্তী কাজ করো। তো আমি এখানে কোনো কিছু প্রিন্ট করতে পারি, মানে বললাম নট কনফার্ম, এটা দিতে পারি। তো আমি এখানে ক্লিক করছি। আমি যেমন এখানে যদি 1 2 3 4 5 দেই আর নিচে যদি অন্য কোনো ডাটা দিই তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে নট কনফার্ম লেখা আসতেছে।
তো যখন এমন হবে তখন আমরা তাকে একটি তথা ইউজারকে মেসেজ দেখাবো। তো মেসেজ দেখানোর জন্য আমরা যে কাজটি করব, আমরা মেসেজ বক্সকে ইম্পোর্ট করে নিব। আমরা পূর্বে এরকমটি করেছি, ফ্রম টিকিটার ইম্পোর্ট টিটিকে, তারপর হচ্ছে মেসেজ বক্স, আমরা মেসেজ বক্সকে ইম্পোর্ট করে নিলাম। আমরা একটি মেসেজ কপি করে নিয়ে আসি যাতে বারবার লিখতে না হয়। আমরা এখান থেকে এই মেসেজটি কপি করে নিয়ে আসছি, ওকে, এবং আমরা সবার নিচে এখানে এখানে পেস্ট করে দিলাম এবং এটি হবে শো ইনফো, তথা আমরা তথ্য দেখাচ্ছি। আচ্ছা, আমরা শো ওয়ার্নিং দেই যাতে করে ওয়ার্নিং এর মতো দেখা যায়, একটি আইকন আসবে ওয়ার্নিং এর। তো এখানে দিচ্ছি আমরা ওয়ার্নিং, তারপর আমরা এখানে মেসেজটি লিখে দেব। যে মেসেজটি লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো ইউর পাসওয়ার্ড ডিডেন্ট, আচ্ছা আমি লিখতেছি যে ডাজ নট ম্যাচড, ওকে, এতটুকু লিখে দিলাম। এখন আমি যদি এটিকে ক্লিক করি আর এখানে একটা পাসওয়ার্ড দেই আর নিচে আরেকটা পাসওয়ার্ড দেই, তারপর ক্লিক করি ইউর পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এখানে আমাদের ওয়ার্নিং আসতেছে, ওকে। যদি এরকমটা হয় তাহলে আমরা তাকে এরকম একটি মেসেজ দেখাবো। এর পরবর্তীতে আমরা যদি তার পাসওয়ার্ড ঠিক হয়, অর্থাৎ এলস মানে যদি তার পাসওয়ার্ড ঠিকঠাক দেয়, দুটি ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা এখন যে কাজটি করব, আচ্ছা আমি আরো একটু ভ্যালিডেশন বাড়িয়ে নিই। আমি এখানে লিখলাম এলস না এল ইফ দিয়ে আমি চেক করব সেলফ ডট, তারপর আমি প্রথমে দেখব নেম ডট গেট নট ইজ ইকুয়াল টু এরকম, তথা আমি বলতে চাচ্ছি যে এখানে কি সে কোনো ভ্যালু দিছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে এটার সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি সে নেমের ঘরে কোনো কিছু না লিখে থাকে, অথবা আমি দিচ্ছি অথবা দিয়ে আমার এটিকে আর একবার দরকার আছে, একবার দুইবার আমি এখানে চেক করব হচ্ছে তার ইমেল দিয়েছে কিনা, আর এখানে দেখব হচ্ছে তার পাসওয়ার্ড দিয়েছে কিনা। সেক্ষেত্রে আমি লিখব পাসওয়ার্ড বার, আচ্ছা এখানে একটা ওর আসবে, ওর পাসওয়ার্ড বার, এটি এখানে কপি হবে। অর্থাৎ আমি দেখতে চাচ্ছি যে যদি সে কি তার নাম লিখছে কিনা, ইমেল লিখেছে কিনা, পাসওয়ার্ড দিয়েছে কিনা। যদি ইত্যাদির কোনোটি খালি থাকে, যদি কোনো একটি সে দিয়ে না থাকে তথা ইউজার না দিয়ে থাকে, তাহলে আমরা তাকে আরো একবার একটি ওয়ার্নিং দিব, ইনফো দিই, এখানে শো ইনফো, তাকে একটি তথ্য দেখাবো। সেটি হচ্ছে আমি এখানে লিখব রিকোয়ারমেন্ট, আর এখানে দিব প্লিজ ফিল আউট দ্য অল বক্সেস, মানে বলতেছি যে সমস্ত ডাটা দেন, কোনোটা খালি রাখা যাবে না। যদি সবকিছু হয়ে থাকে তাহলে পরে আমরা এখানে পরবর্তী রেজিস্ট্রেশনের কাজ করব। তো আমি এটিকে আপাতত পাস করে দেই যাতে কোনো এরর না আসে। তা আমি একটু কাজ করে দেখি। আমরা এখানে ক্লিক করলাম প্লিজ ফিল আউট অল বক্সেস, এখানে গ্রামাটিক্যাল অল দ্য বক্সেস। তো আমি নাম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন ওকে করলে সব ঠিক আছে। যদি পাসওয়ার্ড আমরা উল্টাপাল্টা দিই, ইউর পাসওয়ার্ড ডাজ নট ম্যাচড, যদি আমরা কোনোটা খালি রাখি ইউর পাসওয়ার্ড ডাজ নট ম্যাচড, এটা আসতেছে। আমি এটাকে যদি এখন না দিই, ওকে প্লিজ ফিল আউট অল দ্য বক্সেস, তার মানে আমাদের ভ্যালিডেশন মোটামুটি ঠিক আছে। তো সবকিছু তথ্য এবং পাসওয়ার্ড যদি অ্যাকুরেট দিয়ে থাকে তাহলে আমরা পরবর্তী কাজ করব। পরবর্তী কাজ আমরা কি করব, আমরা প্রথমে একটি রেজিস্ট্রেশন ফর্ম বানাবো। সেই ফর্মের ভিতরে আমরা আমাদের তথ্যগুলোকে সেভ করে নিব। তো আমরা আমাদের ডাটাবেজে চলে গেলাম। এখানে আমরা অলরেডি একটি স্টুডেন্ট নামে ডাটাবেস তৈরি করেছিলাম। আজকে একটি ডাটাবেস তৈরি করব, সেটির নাম দিব ইফ নট এক্সিস্ট, এটির নাম হবে রেজিস্ট্রেশন। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এটি দিয়ে দিলাম। এখানে কি কি থাকবে, নেম থাকবে, ইমেল থাকবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড থাকবে। ওকে, আমাদের নেম, ইমেল, পাসওয়ার্ড এই পর্যন্ত ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না, এতটুকু ঠিক আছে।
তারপর আমরা কার্সর যেটা আছে, আচ্ছা কানেকশন যেটা আছে এটাকে কমিট করে দিব। ওকে, কমিট। কমিট মানে আমি বলতেছি যে যে সমস্ত চেঞ্জ করা হয়েছে সেগুলোকে তুমি নতুন করে সেভ করে দাও। ওকে, আমরা এই ফাইলটিকে একবার রান করব। ওকে, আমাদের এই রেজিস্ট্রেশন ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই তথ্যগুলোকে সেভ করব। সেভ করার জন্য প্রথমে আমরা ডাটাবেসকে কানেকশন করব। তো ডাটাবেস কানেকশন করার জন্য আমরা আগে থেকে কিছু কাজ করে রেখেছি, যেখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসব। আমি এটিকে কপি করে নিয়ে আসতেছি রেজিস্ট্রেশনে। প্রথমে আমরা ডাটাবেস কানেকশন করছি। এসকিউএলite এটিকে ইম্পোর্ট করা হয়নি, তা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। আমি লিখে দিচ্ছি ইম্পোর্ট SQLite 3 লোকাল ডাটাবেস। আমরা ইম্পোর্ট করে নিয়েছি। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। তা আমরা এখানে এখন কাজ করব। লিখব কার ডট এক্সিকিউট। এখন এখানে লিখব ইনসার্ট। আমরা ইনসার্টের কাজ আগেও করেছি, তো সেখান থেকে একটু নিয়ে আসি যাতে করে সহজ হয়। ইনসার্ট, তো আমি এই ফুল তথ্যই নিয়ে আসব, নিয়ে এখানে জাস্ট কপি করে দিব। তো এখানে আমার কিছু পরিবর্তন করতে হবে। এক নম্বর হচ্ছে যে ইনসার্টেড টু স্টুডেন্ট না হয়ে এখন হবে হচ্ছে রেজিস্ট্রেশন। তারপর নেম ঠিক আছে, ইমেইল, এখানে হবে পাসওয়ার্ড। আমরা তিনটা ডাটাই সেভ করব। সেক্ষেত্রে আমরা এখানে তিনটা প্রশ্নবোধক চিহ্ন রাখবো, আর এখান থেকেও আমরা তিনটা ডাটা রাখবো। এখানে দিব হচ্ছে নেম বার, তারপর হচ্ছে ইমেইল বার, আর এখানে দিব পাসওয়ার্ড বার। অর্থাৎ আমরা এই তিনটাকে সেভ করতে চাচ্ছি। তারপর আমরা আমাদের এই যে মেসেজ আছে সেটি দেখাবো কোথায়, সেটি দেখাবো হচ্ছে রুটের উপরে, তথা সেলফ ডট রুট, রুটের উপরে। এটি না দিলেও চলে, তবুও দিলাম। সাকসেস, আমরা দিব রেজিস্ট্রেশন ইজ সাকসিড, অর্থাৎ সাকসেসফুল হয়েছে। আমরা একটি কনফার্মেশন মেসেজ দেখাচ্ছি, তথা তার এই কাজটি আমরা একটি সাকসেস মেসেজ দেখিয়ে দিচ্ছি। তা আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখন যে কাজটি করব, আমরা এখানে লগইন এর পরিবর্তে এখানে লিখব রেজিস্ট্রেশন, এবং নিচেও আমাকে রেজিস্ট্রেশন দিতে হবে, এই যে এখানে লগইনের জায়গায়। তো আমাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন যদি ওপেন করি, তো নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এই দুইটা চলে আসছে। আমি যদি এখানে নাম দেই, নাম দিলাম মিশুক, ইমেল দিলাম mishuk@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 12345। ওকে, কনফার্ম পাসওয়ার্ড 12345। রেজিস্ট্রেশন ইজ সাকসিড, তার মানে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। ওকে, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। আপনি এভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।